ওকে, বোর্ড দেখা যায়। ওকে, তো আজকে বাচ্চারা আমরা একটা অনেক ডিফারেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, যেটা আমি আলোচনা করি নাই, সরি করতে ভুলে গেছি, ডাইরেক্ট ম্যাথ ধরছি। তো এটা একটা অনেক বড় সড় একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আমি করাবো এখন। সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন দূরত্ব বলবা, দূরত্ব আমি এখন করাচ্ছি, গতি চক্রের দূরত্ব আছে না, দূরত্ব যখন বলবা, দূরত্বতে দেখবা এক ধরনের একটা লব্ধি রাশি আছে, লব্ধি রাশি আছে। ওকে, লব্ধি রাশি আছে, আমি এটা পড়াই নাই, সরি। লব্ধি রাশিটা হচ্ছে কি আর, হ্যাঁ, এটা লব্ধি রাশি। তোমরা যদি বই পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে লব্ধি রাশি অলওয়েজ মান সমান, যোগফল হয়, যোগফলে লব্ধি রাশির মান হবে। যে দেখছো যে লব্ধি রাশি যে মাইনাস হয়, যে আমরা যখন বলি না একটা মাইনাস মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, কিন্তু এটা হচ্ছে কি ম্যাথের ভাষায় যে মাইনাস এক্সিস্ট করে, কিন্তু আবার ফিজিক্সের ভাষায় কি এক্সিস্ট করে না, এই মাইনাসটা এক্সিস্ট করে না। মাইনাস মানে বোঝায় যে 1 প্লাস ব্র্যাকেটে -1 ইকুয়াল টু 0 বোঝায়। এটা হচ্ছে গিয়ে ফিজিক্স, এটা হচ্ছে গিয়ে ম্যাথের, এটা হচ্ছে গিয়ে ফিজিক্সের সায়েন্স, এটা ম্যাথের সায়েন্স, এটা ফিজিক্সের সায়েন্স। দুইটা কিন্তু ডিফারেন্ট টপিক, ম্যাথ আর ফিজিক্স কিন্তু মিলাই দিবে না। ফিজিক্সের কারণে ম্যাথ আসে, কিন্তু ম্যাথের কারণে ফিজিক্স আসে না। বুঝতে পেরেছি কি? তাহলে কি ফিজিক্সের, তাহলে এই ম্যাথটা, তাহলে এই জিনিসটা ফিজিক্সে কোনো কিছু কিন্তু মাইনাসে আসে না, মাইনাসে এই জিনিসটা আসবে না। মাইনাসে আসলে এই অ্যানসারও তোমার মাইনাসেই চলে যেতে পারে, জিরো তোমার হবে না। তার মানে কি মাইনাস এক্সিস্ট করে না ফিজিক্সে, ফিজিক্সে মাইনাস এক্সিস্ট করে না। মাইনাস কেমনে এক্সিস্ট করে? এই যে এই প্রক্রিয়া মাইনাস এক্সিস্ট করে। মাইনাস কিন্তু এমনে এক্সিস্ট করে না, মাইনাস এমনে এক্সিস্ট করে কোথায়? মাইনাস এমনে এক্সিস্ট করে কোথায়? ম্যাথে। কিন্তু মাইনাস এমনে এক্সিস্ট করে কোথায়? ফিজিক্সে এমনে এক্সিস্ট করবে না। এটা কিন্তু ম্যাথে এক্সিস্ট করতেছে, কিন্তু এই জিনিসটা আবার ফিজিক্সে এক্সিস্ট করতেছে না। ঠিক আছে, আমরা চাইলে এক্সিস্ট করাইতে পারবো না, এই জিনিসটা এখানে এক্সিস্ট করাইতে পারতেছি। এই জিনিসটাকে আবার এখানে এক্সিস্ট করাতে গেলে আমাদেরকে এই জিনিসটাকে আনতে হচ্ছে। তার মানে কি এই জিনিসটাকে এখানে পাঠাতে পারছি, আবার এই জিনিসটাকে এখান থেকে আবার এখানে নিয়ে আসতে পারতেছি, কিন্তু এই স্পেসিফিক এই জিনিসটাকে আমরা এইখান থেকে এইখানে আনতে পারতেছি না। এইখান থেকে এখানে আনলে অটোমেটিক্যালি তোমার এই সিম্বল এটা হয়ে যাবে। ঠিক আছে, এই কি আমাদের ফিজিক্সে কি এরকম অনেক রাশি আসে, যেমন লব্ধি রাশি তিন ধরনের, হ্যাঁ। ওকে, লব্ধি রাশি হচ্ছে গিয়ে তিন ধরনের। আমরা একভাবে বলতে পারি লব্ধি রাশি কি একই দিক বরাবর যেতে পারে, লব্ধি রাশি কি একটু দিকটা চেঞ্জ করে বিপরীত দিকে যেতে পারে, আবার লব্ধি রাশি কি কেমনে যেতে পারে, লম্বভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে। ঠিক আছে, আজকে এই তিন ধরনের জিনিস নিয়ে আলোচনা করবো। ওকে ওকে, বুঝছি। ওকে, তো যদি তোমার বোর্ডে দেখো, ধরো আমার একটু কাজ আছে। ওকে, যদি তোমরা এখন বোর্ডের দিকে তাকাও, তাইলে লব্ধি রাশিকে আমরা কয় ভাবে ভাগ করবো? এখন তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে গিয়ে একই দিক বরাবর, একই দিক বরাবর, তাহলে কি সমান্তরাল কত হবে? ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। ওকে, একটু অন্যদিকে চলে গেছিলাম, মাফ করবা। ঠিক আছে, বরাবর তাহলে সমান্তরাল কত হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। তাইলে ভাবো একটা মান দেওয়া আছে, যেমন এ থেকে একটা মান দেওয়া আছে, বিড়ালের ধরে আচ্ছা আমি বিলাই রেখে দিই, বিলাই
হচ্ছে না, সরি, খাবার থেকে তো 4 মিটার। ওকে, খাবার থেকে বিড়ালের দূরত্ব কত মিটার? 4 মিটার। আমি এখানে একটু বসতে আসছি, এনাদের একটু ঝামেলা আছে, ঠিক আছে, সমস্যা নেই, তোমরা এটা বুঝলেই হয়েছে। ওকে, এই হচ্ছে, আমাকে দেখা যায় না দেখা যায়, তুমি বোর্ড দেখতে পারলে হয়েছে, আমার না দেখা গেলে সমস্যা, বোর্ড দেখতে পারলে হয়েছে। এখন দেখো, তো তার মানে আমরা একটা রেজাল্ট কি পাইছি 4 মিটার, আর একটা রেজাল্ট আমরা লিখি ও ইঁদুরের দূরত্ব 3 মিটার, 3 মিটার। ওকে, ইঁদুরের দূরত্ব কত মিটার? 3 মিটার, 3 মিটার। একটা আমরা পাইছি 4 মিটার, আর এটা পাইছি 3 মিটার। তো ভাবো, এটা ভাবো একই দিক বরাবর না, তাইলে এটা ভাবো এ বিন্দু, আর এটা ভাবো বি বিন্দু, এটা ভাবো সি। একবার এ থেকে বি তে গেছে 4 মিটার, আর বি থেকে সি তে গেছে 3 মিটার। ওকে, এটা কে গেছে? বিলাই গেছে, বিড়াল। বিড়াল বানানো ভুল হইছে, আমি জানি, আমি বিড়াল, বিড়াল, আর এদিক গেছে কি? ইঁদুর, ইঁদুর। এখন 4 মিটার যেহেতু গেছে, এখন বিড়াল যেহেতু এ তে আছে, এ থেকে তার বি তে যাইতে কত দূরত্ব লাগবে? অবশ্যই 7 মিটার। অবশ্যই এটা 7 মিটার হবে যদি আমরা ম্যাথ প্রক্রিয়া হিসাব করি। তাইলে ফিজিক্স এর কারণে কিন্তু খালি ম্যাথ আছে, মাইনাস এক্সিস্ট করে না। তোমার এই জিনিসটা তুমি বাদ দিয়ে দাও, মাইনাস তোমার এক্সিস্ট করেই না ফিজিক্স এর ক্ষেত্রে। একই দিকে যদি থাকে, জীবনও তোমার মাইনাস হবে না। একই দিকে থাকলে অলওয়েজ প্লাস হবে, একই দিকে থাকলে অলওয়েজ প্লাস হবে। বিপরীত দিকেও থাকলে প্লাস হবে, এই জিনিসটা হবে। বিপরীত দিকে কি থাকলে কি হবে? এই জিনিসটা হবে। যদি আমরা মাইনাসে যদি অ্যানসার নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এইভাবে করে বের করতে হবে মাইনাসটা। আবার লম্বভাবে থাকলে, লম্বভাবে থাকলে কি হবে? লম্বভাবে থাকলে কি হবে দেখো, আচ্ছা লম্বভাবেটা আমরা পরে বুঝাই। তাহলে আমার এইখান থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য কত দূরত্ব লাগতেছে? 7 মিটার। তাহলে কেমনে কি? তাহলে অতএব এ এ বি ইকুয়াল টু কত? 4 মিটার, বি সি ইকুয়াল টু 3 মিটার। অতএব এ সি ইকুয়াল টু এ বি প্লাস বি সি। তাহলে অতএব এ সি ইকুয়াল টু কি আসতেছে আমার? 4 প্লাস 3 ইকুয়াল টু 7 মিটার। এটা আমরা কিভাবে বের করছি? এটা আমরা বের করছি একই দিক বরাবর। এখন আমরা করব বিপরীত দিক বরাবর, বিপরীত বিপরীত দিক বরাবর। ওকে, বিপরীত দিক বরাবর। তাহলে সমান্তরাল আমার কত হবে? এই মানে একই দিক বরাবর যেটা আসছে, একই দিক বরাবর কি আসছে? এই জিনিসটা। তো বিপরীত দিক বরাবর হবে সমান্তরাল ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে। একটু বলতো লম্ব ভাবে হইলে কেমন হবে? এটা পারতে হবে। লম্ব ভাবে করলে অলওয়েজ কত হবে বলো? লম্ব ভাবে করলে তোমার হবে কি হবে? 90 ডিগ্রি। বুঝছি, এই জিনিসটা বুঝছি। 90 ডিগ্রি কেন হয়েছে আমি এটা বলবো, আমি আস্তে আস্তে যাচ্ছি। বিপরীত দিকটা যদি করি, তাহলে আমরা এই এ বিন্দুটাই রাখি, বি বিন্দুটা রাখি, সি বিন্দুটা রাখলাম। এটা এ, এটা বি, সি। এ এ এ থেকে এখানে গেল কত? 4 মিটার। এখান থেকে এখানে গেল 3 মিটার।
এই জিনিসটাকেই দেখো, এটা এখন আমার বিপরীত দিয়ে কাজ করতেছে, এইখান থেকে এখানে গেছে, আবার ইঁদুর এইখান থেকে এখানে আসবে। তো এই জিনিসটা একটু বিপরীত দিকে কাজ করতেছে না? দিকটা আগে কি ছিল? দিকটা ছিল এইভাবে, এখন দিক কাজ করতেছে কি এইভাবে। আগে দিক কাজ করতেছিল কি এইভাবে, এখন দিক কাজ করে কি এইভাবে। পরের ধাপে দেখবো যে দিক কাজ করতেছে এইভাবে, অথবা এইভাবে। একবার উপরের দিকে যাচ্ছে, একবার এই দিক দিকে যাচ্ছে। এটা হচ্ছে কি লম্ব, লম্ব ভাবে। এখন দেখো এইখান থেকে এইভাবে, তাইলে আমরা দিয়ান স্যার কি শিখাইছিল, এইটা হবে প্লাস কি ফিজিক্সের কারণে কি মাইনাস হয়? ফিজিক্সে মাইনাস ইকুয়াল টু 0 হয় না? নাও হইতে পারে, 0 নাও হইতে পারে, অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, দেখো 4 - 3 করলে কত হয় দেখো। তাইলে AB 4 মিটার, BC 3 মিটার। দিয়ান স্যার কি শিখাইছিল, সূত্রটা কি হবে তোমাদের বলো? তোমরাই বলো, আমি বলতেছি না। দি অ্যান্সার কি শিখিয়েছিল? সূত্রটা কি হবে? সূত্রটা হবে SC AB প্লাস ব্র্যাকেটে মাইনাস BC, পুরোটাকে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। তো AC তোমার আসবে AC 1 মিটার। দেখো বিপরীত দিক বরাবর, বিপরীত দিক বরাবর কি অ্যান্সার কি সেম আসছে? 1 মিটার আসছে, এখানে কয় মিটার আসছে? 7 মিটার আসছে। এখন এইখানে হচ্ছে যে আসল খেলাটা, এইখান থেকেই তুমি বুঝবা। তাইলে এই 4 মিটার যোগ 3 মিটার এর অ্যান্সারটা কত হবে? 7 হবে। মাইনাস হলো কি 1 হচ্ছে। এখন 1 আর 7 মধ্যে এই এই এইটার অ্যান্সার হবে, এই 4 প্লাস 3 এর অ্যান্সার হবে 1 আর কিসের মধ্যে? 1 আর 7 মধ্যে। ঠিক আছে, কিসের মধ্যে? 1 আর 7 মধ্যে। 7 থেকে এটা বড় হইতেই পারবে না। তুমি যদি অন্য কোন টেকনিকে আমি যদি লম্ব ভাবে করাই দেই, এটা 7 হবে না। 7 হবে না, 7 থেকে বড় হবে না, 1 হবে না, কিন্তু 1 থেকে ছোট হবে। বুঝছি? তো কি 7 থেকে বড় হবে না, 1 থেকে ছোট হবে না। 7 থেকে বড় হবে না, কি 1 থেকে ছোট হবে না। ঠিক আছে, এদের মধ্যে যে কোনো নাম্বার আমি নিতে পারবো, যেমন 5 হইতে পারে, 4 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, 2.5 হইতে পারে, 2.6 হতে পারে, 5.5 হইতে পারে, 6 হতে পারে, 6.5 হইতে পারে, 6.9 হইতে পারে। কিন্তু তোমার কি হবে না? 7.01 হবে। 7.0 কি হবে না? হবে না। কেন হবে না? কারণ এটা কি 7 এর থেকে বড়। 7.0 হবে। 0 পরে যদি কোনো সংখ্যা যায় তাইলে কি হবে না? হবে না। কারণ কি 7 এর থেকে সেটা কি হয়ে যায়? বড় হয়ে যাচ্ছে। 0.7 এর পরে পয়েন্টে গেলেও এটা কি আমরা নিব না। বুঝছি? একটু বন্ধু বুঝছি? ওকে, এটা বুঝলে দেখো লম্ব ভাবে এটা তোমরা ইজিলি বুঝে যাবে। লম্ব ভাবে এটা তোমরা আমারই বুঝাইতে পারবা। দেখো যেহেতু এইটা যেমন এটা 4 মিটার, এটা 3 মিটার, তাইলে কি মোট দূরত্বটা কি? মোট দূরত্বটা কি হচ্ছে? অতিভুজ না? মোট দূরত্বটা তার কি হচ্ছে? অতিভুজ না? তাহলে অতিভুজটা কি? AC, এটা A, এটা B, এটা C। তাহলে দূরত্বটা কি? AC। তাহলে আমরা অতিভুজের অতিভুজের সূত্রটা কি জানি? অতিভুজের সূত্র হচ্ছে গিয়ে n এর করলাম। হচ্ছে অতিভুজ ইকুয়াল টু কি হচ্ছে? রুট ওভার a স্কয়ার ab স্কয়ার প্লাস কি bc স্কয়ার। ab এর মান কত? 4 স্কয়ার রুট ওভার 4 স্কয়ার 3 স্কয়ার 25 রুট ওভার 5 মিটার। এইখানে আমাদের অ্যানসার দেখছো?
এটা লম্বভাবে করার পর কি 5 আসছে, তাহলে 5 কি হবে? কারণ 7 থেকে ছোট, 1 এর থেকে বড়, তাহলে আমরা এটা নিতে পারবো। ওকে, বুঝছি। এইটা ছিল আমাদের সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট টপিকটা, আমরা বুঝাই দিছি। হ্যাঁ, যদি তোমরা কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জায়গাটা আবার বুঝাই দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আবার যদি বুঝাই, দেখবা খাবার থেকে বিড়ালের দূরত্ব 4 মিটার ও ইঁদুরের দূরত্ব 3 মিটার। 3 মিটার। এখন আমরা জানি দূরত্ব ইকুয়াল টু কি? দূরত্বর আরেকটা রূপ কি? লব্ধি রাশি। দূরত্ব কি রাশি বলতো?